আমার পথ আদর্শ কুরআন শিফার নূর কুরআন কুরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামেরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার দয়াতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান কুরআনী সূরার ফজিলত নিয়ে। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে কুরআনুল কারীম ফুরকানুল হামিদের বিভিন্ন সূরা নিয়ে আলোচনা করার জন্য। সূরাগুলো কোথায় অবতীর্ণ হয়েছে, অবতীর্ণের দিক দিয়ে মাক্কি না মাদানী, এই সূরার মধ্যে কয়টি আয়াত ও রুকু রয়েছে, এই সূরার আলোচ্য বিষয় কি, এই সূরার নাম রাখার কারণ কি, আর এই সূরার মধ্যে কোন কোন বিষয়ের আলোচনা এসেছে, আজকে আমরা জানবো। কয়েকটি সূরা নিয়ে উপস্থিত হয়েছি। এর পূর্বে আসন্ন অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। রাহমাতুল আলামিন শফিল মুজনবিন রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত প্রেরণ করে। সুবহানাল্লাহ, চিন্তা করুন, একবার দুরুদে পাক পাঠ করব, 10 বার রহমত আমাদের উপরে বর্ষিত হয়, প্রেরণ করা হয়। আর দুনিয়াতে এমন অনেক বিষয় রয়েছে যা কিনতে গেলে বাই ওয়ান গেট ওয়ান, একটি কিনলে একটি ফ্রি, ডিসকাউন্ট পাওয়া যায়। কিন্তু দুরুদে পাক একবার পাঠ করলে 10 বার রহমত অবতীর্ণ হয়। আল্লাহ কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। খুব সহজে অল্প সময়ের মধ্যে অনেকগুলো নেকি পাওয়া দুরুদে পাকের মাধ্যমে সম্ভব। অল্প সময় দুরুদে পাক পাঠ করে বিপদ আপদ দূর করা সম্ভব। অল্প সময় দুরুদে পাক পাঠ করে গুনাহ মাফ করানো সম্ভব। তো আল্লাহ তাআলা আমাদেরকে অধিকারে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আসলে আমরা অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান কুরআনী সূরার ফজিলত। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি কুরআনুল কারীম ফুরকানুল হামিদের বিভিন্ন সূরা নিয়ে আলোচনা করার জন্য। সূরা কোথায় অবতীর্ণ হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি, যা পূর্বে বলা হলো। দর্শকবৃন্দ, আমাদেরও উচিত আমরা যেন এ থেকে শিক্ষা গ্রহণ করি। অর্থাৎ কুরআনে পাকের যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে, এই সূরাগুলোর বিভিন্ন বিষয় নিয়ে আমরা যখন জানার চেষ্টা করব, অধ্যয়ন করব, পড়ব, তখন আমরা এই সূরাগুলো জানতে পারবো, বুঝতে পারবো কি হুকুম আহকাম বিধান আমাদের জন্য এসেছে। তা আমরা ইনশাআল্লাহ তাআলা আমল করতে পারবো, বেঁচে থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে নেকি করার তৌফিক এবং গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান কুরআনী সূরার ফজিলত। আজকে আমরা 3টি সূরা নিয়ে আলোচনা করার জন্য এসেছি। ইনশাআল্লাহ তাআলা 3টি সূরা নিয়ে আলোচনা করব। কোন কোন সূরা নিয়ে আমরা আলোচনা করব তা আমরা জানবো। এর পূর্বে আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। কেননা হাদিসে মুবারাকার মধ্যে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ মানুষের আমল তার নিয়তের উপর নির্ভরশীল। সে যেভাবে নিয়ত করবে তার রেজাল্ট সে সেভাবে পাবে, ফল সেভাবে পাবে। যেমন কেউ যদি চায় যে আমি এই নিয়তে এই কাজ করছি, তো সেভাবে হবে। উদাহরণস্বরূপ, কেউ ঘরের মধ্যে জানালা তৈরি করলো, ঘর নির্মাণ করি, ঘরের মধ্যে জানালা, সে নিয়ত করলো যে এই জানালা দিয়ে বাতাস আসবে, এই নিয়ত করলো, তাহলে তার এটা ঠিক আছে, বাতাস আসবে। কিন্তু যদি আমরা নিয়ত করি যে এই জানালা দিয়ে মসজিদের আজান আসবে,
আজান শুনবো, আজানের উত্তর দিব, এই যে আমার নিয়তটা হলো ভালো ভালো জিনিসের জন্য, তো ভালো জিনিসের জন্য আমার রিটার্ন অর্থাৎ আমিও নেকি পাবো। চিন্তা করি যখন আমি জানালা তৈরি করব বাতাস অটোমেটিক আসবে, কিন্তু আমি নিয়ত যদি মসজিদের আজান শ্রবণ করার জন্য নিয়ত করে নিই, তাহলে আমার এটা নেকি হচ্ছে, বাতাসও চলে আসবে। তো এভাবে বলা হচ্ছে যে মানুষ যে আমল করে এটা তার নিয়তের উপর নির্ভরশীল, যেভাবে নিয়ত করবে রেজাল্ট সেভাবে পাবে। আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই যে আমরা আল্লাহ এবং তার রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব। এই অনুষ্ঠানের মধ্যে যেই বিষয়গুলো আমাদেরকে শেখানো হবে, বলা হবে, তা আমরা মানার চেষ্টা করব, আমল করব। যদি আমাদের এই অনুষ্ঠানের মধ্যে যেইখানে গুনাহ থেকে বাঁচার ব্যাপারে, ভয়াবহতা অর্থাৎ বিভিন্ন বিষয়ের ব্যাপারে, অর্থাৎ আমরা যদি আমল করা কিছু পাই, আমল করব। যেগুলো আমাদেরকে বেঁচে থাকতে বলা হবে বা এমন বিষয় যেগুলো বেঁচে থাকতে হবে, সেগুলো থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ তাআলা। অনুষ্ঠানে যা শিখবো তার নিজে মনে রাখবো, অপরের নিকটও পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে আরো ভালো ভালো নিয়ত করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব 3টি সূরা নিয়ে। 3টি সূরা হচ্ছে সূরা আদিয়াত, সূরা কারিয়া, এই দুটি গেল, এবং তৃতীয় যে সূরা নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে সূরা তাকাসুর। জি হ্যাঁ দর্শকবৃন্দ, এই 3টি সূরা নিয়ে আলোচনা করব। এই 3টি সূরা কোথায় অবতীর্ণ হয়েছে, কয়টি আয়াত, রুকু রয়েছে, নামকরণের কারণ এবং আলোচ্য বিষয় আমরা জানার চেষ্টা করব। আমরা শুরুতে যাব আজকে সূরা আদিয়াত সম্পর্কে শ্রবণ করব এবং সূরা আদিয়াত দিয়ে আমরা শুরু করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি দর্শকবৃন্দ, আমরা এখন সূরা আদিয়াত সম্পর্কে শ্রবণ করব। সূরা আদিয়াত কোথায় অবতীর্ণ হয়েছে, এর মধ্যে কয়টি রুকু ও আয়াত রয়েছে, সূরা আদিয়াত নাম রাখার কারণ কি এবং সূরা আদিয়াত এর আলোচ্য বিষয় কি, তা আমরা আজকের এই অনুষ্ঠানে জানার চেষ্টা করব। আসলে আমরা শ্রবণ করি যে সূরা আদিয়াত কোথায় অবতীর্ণ হয়েছে। তাফসীরে খাজিনের মধ্যে এসেছে যে সূরা আদিয়াত হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তার বর্ণনা অনুযায়ী সূরা আদিয়াত মাক্কি সূরা। সূরা আদিয়াত মাক্কি সূরা হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিসেবে। আরেকটি বর্ণনা রয়েছে হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার অভিমত অনুযায়ী এই সূরা হচ্ছে মাদানী সূরা, অর্থাৎ মদিনায় অবতীর্ণ হয়েছে। তো এটা তাফসীরে খাজিনের মধ্যে উল্লেখ রয়েছে। আর এই সূরাটি কুরআনে পাকের সিরিয়াল অনুযায়ী 100 নাম্বার সূরা, অর্থাৎ এর আগে আমরা 99টি সূরা আলোচনা শ্রবণ করেছি। আজকে আমরা 100 নাম্বার, 101 এবং 102 নাম্বার সূরার আলোচনা শুনবো। তো সূরা আদিয়াত হচ্ছে কুরআনে পাকের 100 নম্বর সূরা সিরিয়ালের দিক দিয়ে। তো আসুন আমরা সূরা আদিয়াত এর নামকরণ আদিয়াত কেন করা হলো তা আমরা জেনে নিই। দর্শকবৃন্দ, সূরা আদিয়াত নাম রাখার কারণ হচ্ছে ওই সকল ঘোড়াকে আদিয়াত বলা হয় যেই ঘোড়ারা দুশমনের পিছু নেওয়ার জন্য খুব দ্রুত গতিতে দৌড়ে দৌড়ে চলে যারা, অর্থাৎ এমন ঘোড়া যেই ঘোড়া দুশমনের পিছু নিয়ে তাদেরকে ধরার জন্য দৌড়ায়, যে ঘোড়া মানে খুব দ্রুত দৌড়ায়, ওই ঘোড়াকে আদিয়াত বলা হয় আরবিতে। যেহেতু এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘোড়ার আদিয়াত অর্থাৎ মুজাহিদের ওই ঘোড়া, যে ঘোড়া শত্রুকে ধরার জন্য তার পিছু নিয়ে দ্রুত গতিতে ধরার জন্য ধাবিত হয়, ওই ঘোড়া আদিয়াতের কসম খেয়েছেন, অর্থাৎ কসম করেছেন আল্লাহ তাআলা। আর এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আদিয়াত। দর্শকবৃন্দ, সূরা আদিয়াত এর মধ্যে কয়টি রুকু ও আয়াত রয়েছে আসুন আমরা জেনে নিই। এই সূরার মধ্যে সর্বমোট 11টি আয়াত রয়েছে এবং একটি রুকু রয়েছে। আমরা জানলাম যে সূরা আদিয়াত কোথায় অবতীর্ণ হয়েছে, নামকরণের কারণ কি এবং আয়াত ও রুকু সংখ্যা। এখন আমরা শুনবো সূরা আদিয়াত এর বিষয়বস্তু। দর্শকবৃন্দ,
যদি আমরা দেখি এই সূরার যে মূল বিষয় তা হচ্ছে মানুষ যে অকৃতজ্ঞ, মানুষ অকৃতজ্ঞতা প্রকাশ করে, শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে না, তো ওই সকল ব্যক্তিদের বর্ণনা এই সূরার মধ্যে করা হয়েছে। যে আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরও বান্দা নিজের মতো কোনো কৃতজ্ঞতা নেই, শুকরিয়া নেই, তো তাদের ব্যাপারে বর্ণনা করা হয়েছে এই সূরার মধ্যে। পাশাপাশি আরো কিছু বিষয় এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে, আসুন আমরা শ্রবণ করি। যদি দেখি এই সূরার শুরুর দিকে, তা হচ্ছে এই সূরার শুরুর দিকে আল্লাহ তাআলা মুজাহিদদের যে ঘোড়া রয়েছে ওই ঘোড়ার কসম বর্ণনা করে ইরশাদ করেছেন যে মানুষ তার নিজের রব আল্লাহ আযজা ওয়া জাল্লার নিয়ামতের নাশুকরিয়া এবং অস্বীকার করে, আর তারা নিজের এই আমলের ব্যাপারে নিজেরাও নিজের সাক্ষী দেয়, অর্থাৎ সাক্ষ্য দেয়, তারা নিজেরাই নিজেদের ব্যাপারে সাক্ষ্য দেয়। তারা এই বিষয়টি কোরআনে পাকে বলা হয়েছে। আমরাও যদি দেখি আল্লাহ তাআলা অনেক নিয়ামত আমরা পেয়েছি, পাচ্ছি, পাবো, কিন্তু এই নিয়ামতের শুকরিয়া আদায় করি না, নিয়ামতের চর্চা করি না আমরা। আর এই যে করি না, আবার অনেক সময় নিজেরা বলে থাকি আমি নিজের গুণে এই কাজ করেছি, এরকম বলে থাকে। তো এই বিষয়গুলো কোরআনে পাকের এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি এই সূরার শেষের দিকে সম্পদের প্রতি ভালোবাসায় তারা দৃঢ় হয় এবং আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার ব্যাপারে তারা দুর্বল হয়। অর্থাৎ নিজেদের মধ্যে, অর্থাৎ আল্লাহ তাআলার যে তারা সম্পদ অর্জন করে এই সম্পদের ব্যাপারে তারা খুবই মজবুত, কিন্তু যখন আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার পালা আসে তখন তারা দুর্বল হয়ে যায়। আর এই সকল ব্যক্তির ব্যাপারে কোরআনে পাকের এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে, তাদের তিরস্কৃত করা হয়েছে এবং তাদের ওই সকল আমল দেওয়ার ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে যা কিয়ামতের দিন আল্লাহ তাআলার বারগাহে হিসাব দেওয়ার সময় কাজে আসবে। দেখুন, আল্লাহ তাআলা এক তো ওই সকল ব্যক্তি যারা ভালোবাসা, অর্থাৎ মাল সম্পদ দুনিয়ার প্রতি ভালোবাসাকে আঁকড়ে ধরেছে কিন্তু শুকরিয়াকে আঁকড়ে ধরেনি, এ ব্যাপারে তারা দুর্বল, তাদের মোজাম্মত, তাদের খারাপ দিক এবং তাদের তিরস্কৃত করা হয়েছে। পাশাপাশি ওই সকল আমল করার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে যেগুলো কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে হিসাব দেওয়ার সময় কাজে আসবে। এই বিষয়ে আলোচনা করা হয়েছে সূরা আদিয়াতের মধ্যে। আল্লাহ করিম আমাদেরকে সূরা আদিয়াতে যে সকল বিষয় বর্ণনা করা হয়েছে তা থেকে শিক্ষা গ্রহণ করা, আল্লাহ তাআলা আমাদেরকে নাশুকরিয়া অর্থাৎ অকৃতজ্ঞতা থেকে বের হয়ে আমরা যেন আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হই, আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী বান্দা হই। আল্লাহ তাআলা আমাদেরকে কৃতজ্ঞ বান্দা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমাদেরকে কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করুক। দর্শক বিন্দু, আমরা এরপর পরবর্তী সূরা নিয়ে আলোচনা করব। পরবর্তী সূরা হচ্ছে সূরা কারিয়া। জি হ্যাঁ দর্শক বিন্দু, আসুন সূরা কারিয়া সম্পর্কে আমরা শ্রবণ করি। সূরা কারিয়া যদি দেখি একটু কোথায় অবতীর্ণ হয়েছে, তাহলে তাফসীরে খাজিনের ৪র্থ খণ্ডে আসে যে সূরা কারিয়া এটি মক্কায় মুকাররমায় নাজিল হয়েছে, অর্থাৎ অবতীর্ণের দিক দিয়ে এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। সূরা কারিয়া এর মধ্যে আয়াত ও রুকু কয়টি? এই সূরার মধ্যে একটি রুকু এবং 11টি আয়াতে মুবারাকা রয়েছে। সুবহানাল্লাহ। দেখুন দর্শকবৃন্দ, সূরা কারিয়ার মধ্যে 11টি আয়াত এবং একটি রুকু রয়েছে, আর এটি ক্রমানুসারে অর্থাৎ সিরিয়াল অনুযায়ী 101 নাম্বার সূরা। দর্শকবৃন্দ, আসুন আমরা সূরা কারিয়া নাম রাখার কারণ কি তা আমরা জেনে নিই। কারিয়া এই শব্দের অর্থ যদি আমরা দেখি, এই শব্দের অনেকগুলো অর্থ রয়েছে। এর মধ্যে একটি অর্থ হচ্ছে প্রকম্পিতকারী, তীব্র ঝাঁকুনি, বজ্রপাতও বলা হয়। কারিয়া এর বিভিন্ন অর্থ রয়েছে, যেমনটি বললাম প্রকম্পিতকারী। তো এই সূরার প্রথম আয়াতের মধ্যে এই শব্দটি বিদ্যমান রয়েছে, কারিয়া, আল কারিয়া। তো যেহেতু প্রথম আয়াতে এই সূরার কারিয়া রয়েছে, এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা কারিয়া।
দর্শকবৃন্দ, সূরা করিয়ার মধ্যে কোন কোন বিষয়ের আলোচনা এসেছে আসলে আমরা শ্রবণ করি। এই সূরার মূল যে আলোচ্য বিষয় তা হচ্ছে কিয়ামতের দিনের ভয়াবহতা বর্ণনা করা হয়েছে এই সূরার মধ্যে। পাশাপাশি আরো কিছু বিষয় এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে, যেমনটি আমরা যদি দেখি এই সূরার শুরুর দিকে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে যে কিয়ামতের যেই কঠোরতা, কিয়ামতের যেই ভয়াবহতা, কিয়ামতের দিনে যে ধ্বংসাত্মকতা, এই কঠোরতা থেকে সকল ব্যক্তির অন্তর প্রকম্পিত হবে, কেঁপে যাবে, কম্পন করবে এবং কিয়ামতের ময়দানে লোকজন ছড়িয়ে ছিটে যাবে এবং পাহাড়গুলো একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র কণার মধ্যে, ক্ষুদ্র ক্ষুদ্র কণার মধ্যে একেবারে ধূলিসাৎ হয়ে যাবে এবং এর ধুলা, অর্থাৎ আমরা দেখি অনেক সময় বিভিন্ন বালু ধুলাবালি উড়ে, ওই পাহাড়গুলো একেবারে ধ্বংস হয়ে, অর্থাৎ চূর্ণ বিচূর্ণ হয়ে একেবারে দানা দানার মতো হয়ে যাবে এবং সেগুলো দানা দানা হয়ে যেভাবে ধুলাবালি উড়ে যায় সেভাবে উড়ে যাবে। এই সূরার শেষের দিকে বর্ণনা করা হয়েছে যে যে ব্যক্তির নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতের পছন্দনীয় এবং জান্নাতের জীবন সে অতিবাহিত করবে, সে জান্নাতের জীবন পাবে। আর যে ব্যক্তির নেকির পাল্লা হালকা হবে, গুনাহের পাল্লা ভারী হবে, তাদের ঠিকানা হচ্ছে ওই অগ্নিশিখা, অর্থাৎ প্রজ্বলিত যে আগুন একেবারে মানুষ পড়লেই বাস তার অবস্থা খারাপ, একদম শেষ হয়ে যাবে মুহূর্তে। ওই আগুন তার জন্য অপেক্ষমান রয়েছে। এই বিষয়গুলো এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে। দর্শকবৃন্দ, দুইটি সূরা নিয়ে আলোচনা করলাম, সূরা আদিয়াত এবং সূরা করিয়া। দুটি বিষয় আমাদের জন্য খুবই 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 শিক্ষণীয় বিষয় রয়েছে। কিয়ামতের ব্যাপারে আলোচনা হয়েছে, কিয়ামতের সময় পাহাড়ের কি অবস্থা হবে। পাশাপাশি সূরা আদিয়াতের মধ্যে আল্লাহ তাআলা শপথ করে বলেছেন, অকৃতজ্ঞতার ব্যাপারে বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল বিষয় থেকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। তো দর্শকবৃন্দ, একটু চিন্তা করার বিষয় রয়েছে যে এই সূরাগুলো আমরা কিভাবে শিক্ষা গ্রহণ করব। আসল বিষয় তো এই যে আলোচনা হচ্ছে, আসল মেন যে বিষয় তা হচ্ছে তো শিক্ষা গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, ইচ্ছা ছিল আজকে তিনটি সূরা নিয়ে আলোচনা করব, সূরা আদিয়াত, সূরা করিয়া এবং সূরা তাকাসুর, কিন্তু সময়ের স্বল্পতার কারণে দেখা যাচ্ছে এই দুইটি সূরা নিয়ে আলোচনা করতে পেরেছি। ইনশাআল্লাহ তাআলা সূরা তাকাসুর এবং অন্যান্য সূরা নিয়ে আবারও পরবর্তীতে ইনশাআল্লাহ তাআলা উপস্থিত হব। একটি বিষয় অনুরোধ প্রায় সময় করি, প্রায় পর্বের মধ্যে করি, যে দাওয়াত ইসলামী মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত একটি কিতাব কোরআনের অনন্য ও আশ্চর্যজনক ঘটনাবলী, এই কিতাবটি সংগ্রহ করি। এই কিতাবের মধ্যে কোরআনের ঘটনাবলী রয়েছে। আয়াতের মধ্যে এই আয়াত নাজিল হয়েছে কিসের বিষয় বা এর পিছনে ঘটনা কি, ওই ঘটনা বর্ণনা করা হয়। তো আপনাদেরকে অনুরোধ করবো মাকতাবাতুল মদিনা থেকে আপনারা সংগ্রহ করুন, অধ্যয়ন করুন। এছাড়াও অন্য যেই কিতাবগুলোর মধ্যে কোরআনে পাকের ঘটনাগুলো বর্ণনা করা হয়েছে সেগুলো আমরা অধ্যয়ন করি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান রয়েছে, সেগুলো দেখার চেষ্টা করি। ইনশাআল্লাহ তাআলা আমাদের জন্য কি করণীয়, কি বর্জনীয় তা আমরা জানতে পারবো, বুঝতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আজকে এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাবো। বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।